পরিবর্তন কিন্তু সাধিত হয়, এবং সেই পরিবর্তনটা কখনো হয় ভালো, কখনো হয় কিন্তু সেটা আমাদের জন্য খুব একটা আমরা অ্যাকসেপ্ট করতে, সে গ্রহণ করতে আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে অনেক ক্ষেত্রেই বিভিন্নভাবে মানুষ তার কাজের যে জায়গাটা বা তার সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রগুলিতে যেখানে যে দায় তার নয়, সেই দায়ের ভারও কিন্তু তাকে বহন করতে হয়। আবার এরকমও ঘটনা ঘটে যে তার প্রচুর পরিমাণ পরিশ্রম, সেই পরিশ্রমে সঠিক যে মান, সেই মানটা কিন্তু একদম শেষে গিয়ে একদম আলটিমেটাম পয়েন্টে গিয়ে কিন্তু সেটা সে ইনক্যাশ করতে পারলো না, এবং সেখান থেকে সে সেটা কিন্তু লাভ করতে পারলো না। তো এই যে বিষয়টা, এই যে ঘটনাবহুলতা, এটা কিন্তু প্রভূত ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে দেখেছি। এবং বিশেষ করে যাদের জন্ম তারিখের মধ্যে 1, 6 এবং 3 এবং 9 এই 4টে সংখ্যার মধ্যে যদি খুব 2টি সংখ্যার অভাব বিশেষ করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি তারা কিন্তু বিবিধ ক্ষেত্রে একদম লাস্ট আলটিমেটাম পয়েন্টে গিয়ে কিন্তু তারা কিন্তু তাদের সম্পূর্ণ কাজের যে কৃতিত্ব এবং যে কাজটা সে গ্রহণযোগ্যতা তার ছিল, সেই গ্রহণযোগ্যতা কিন্তু একটা সময় গিয়ে তার কিন্তু হারিয়ে যায়। এটা আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের দীর্ঘদিনের একটা অবজারভেশন থেকে কিন্তু আপনাদের কাছে জানালাম। এবং আমার যে একটা অবজারভেশন যে 3-6 থিওরি, যে 3 আর 6 যদি আপনার জন্মছকে না থাকে, তাহলে আপনি আপনার জন্মকুণ্ডলিতে মিলিয়েও দেখতে পারেন আপনার বৃহস্পতি বা শুক্রের কোনো না কোনো জায়গায় সেটা কিন্তু কোনোভাবে ড্যামেজড হয়েছে, অথবা সে কোনোভাবে পীড়িত হয়েছে, এবং সেই সংক্রান্ত প্রবলেম আপনি ডেফিনেটলি আপনি আপনার লাইফে ফেস করবেন। এটা আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন, এবং সেটা আপনারা মিডিয়াও দেখেছেন এবং সেখান থেকে সেটা আপনারা জানিয়েওছেন। এবং এই অবজারভেশনটাও এটা আমার একটা দীর্ঘদিনের ধরে পর্যালোচনা করে সেই পর্যালোচনার একটা ছোট্ট একটা সারসংক্ষেপ আপনাদেরকে বললাম। এবং এই ঘটনাটা কেন ঘটে, এবং এই ঘটনাটা যখন ঘটে তখন শুধুমাত্র যে জন্ম ছকই সঙ্গে সঙ্গে নয়, তার সঙ্গে কিন্তু দশা পিরিয়ডও কিন্তু এখানে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নিয়ে থাকে। যার যে কাজের গ্রহণযোগ্যতা আপনার সবচেয়ে বেশি পরিমাণে ছিল, যে বিষয়ে আপনার কথায় শেষ কথা ছিল, কিন্তু একটা সময় এসে গিয়ে দেখা যায় আলটিমেটলি সেই সময় থেকে সেই সময় এসে আপনি কিন্তু সেই গ্রহণযোগ্যতা পাচ্ছেন না, এবং তার সঙ্গে যে কাজ আলটিমেটলি আপনি একদম শিওর আপনার হয়ে যাবে, কিন্তু সেটাও কিন্তু হলো না। এই যে লাস্ট মিনিট পয়েন্টে গিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে যে একদম শেষ করতে পারলেন না। ধরুন আপনি কোনো একটা একদম বাস্তবিক যদি আমরা উদাহরণ দিই, আমরা যদি কোনো ট্রিপে যাই, কিন্তু সেই ট্রিপে আমার রওনা হওয়ার জন্য আমরা যদি কোনো ট্রেন বা বাস বা যদি এয়ারক্রাফটের মাধ্যমে যাই, তো তার মাধ্যমে কোনো না কোনো একটা মিডিয়াম আমাদেরকে ব্যবহার করতেই হবে। এই যে মিডিয়ামটাকে আমরা ব্যবহার করলাম, তার মাঝখানে আমাদের একটা নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছাতে হবে, এবং সেই সময় যখন পৌঁছালাম, অনেক সময় যখন আমরা গিয়ে পৌঁছালাম সেই সময় জাস্ট কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। এই যে পয়েন্টটা যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, যে কাজের সূত্রের আপনি একটা কোটেশন ফাইল করেছেন, কিন্তু সেটা আপনি শিওর আপনার থেকে ভালো আর কেউ করতে পারে না, এবং দীর্ঘদিন ধরে সেই কাজটা আপনি করে আসছেন, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গায় আপনি সেই জায়গাটা কিন্তু আর এই সময় এসে করতে পারছেন না। এর মূলত কিন্তু জায়গা কিন্তু আপনার জন্মছকে যে বিষয়টা বললাম, যে আপনার জন্মছকে 3, 6, 1, 9 এই 4টে সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যার যদি কোনো অভাব ঘটে অথবা বেশি পরিমাণে ভাইব্রেশন আসে, এটা এর সঙ্গে সঙ্গে একদম লাস্ট মিনিট পয়েন্টে গিয়ে যদি কোনো কিছু কেটে যাওয়া, মানে এখানে কিন্তু কেতু গ্রহ এবং শনি গ্রহেরও কিন্তু একটা ভূমিকা কিন্তু থেকে যাচ্ছে, এবং আপনার জন্মছকের অষ্টম ভাবেরও কিন্তু একটা ভূমিকা থেকে যাচ্ছে, এবং তার সঙ্গে দশা। এই এতগুলো ফ্যাক্টরসকে নিয়ে কিন্তু আপনার এখানে এই সমস্যাটা, এবং সেই সমস্যাটাকে আইডেন্টিক্যাল সেই জায়গাটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা আমাদের প্রথম মধ্যকে নিয়ে আলোচনায় এগিয়ে নিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? মনীষা বলছি, মনীষা সাহা। মনীষা দেবী কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। আপনার জন্ম তারিখ? 12/9/2007। 12 সেপ্টেম্বর। সালটা একটু বলবেন? 2007। 2007। 12/9/2007 তাই বললেন তো? আচ্ছা, জন্ম সময়টা? 12:15 রাত। রাত 11:45 তাই তো? হ্যাঁ। 11:45 PM। হ্যাঁ। জন্মস্থান? শিলিগুড়ি। এর আগে অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম দেখছেন? আগেও দেখেছি। কেমন লাগে?
হ্যাঁ ভালো লাগে, তো অনেকদিন থেকে ভাবছি কল করবো, তো আজকে করলাম। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে মনীষা দেবী, আপনার এখানে যে পাওয়া যাচ্ছে লগ্ন, এখানে পাওয়া যাচ্ছে মিথুন লগ্ন, এবং রাশি এখানে পাওয়া যাচ্ছে কন্যা রাশি, এবং সে দ্বাদশপতির সঙ্গে যুক্ত অবস্থায় চতুর্থ স্থানে একাদশপতির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং দ্বাদশ স্থানে এখানে মঙ্গল কিন্তু অবস্থান করতে, একটা কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু এখানে রয়েছে, এবং সেখানে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু সেখানে থাকছে মঙ্গলের উপরে। অর্থাৎ আপনার মধ্যে যে কাজ করবেন সেই কাজের, এবং মঙ্গলের দৃষ্টি থাকছে রবির ওপরে, শনির ওপরে এবং কেতুর ওপরে, এবং শনির দৃষ্টিও থাকছে এখানে কিন্তু মঙ্গলের ওপরে। অর্থাৎ নিজের চেষ্টা যতটা করেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু জীবনে আসে না। 2007 সালে জন্ম, 2026 সাল অর্থাৎ 19 বছর বয়স, এডুকেশনের জায়গায় কিছু ক্ষেত্রে বাধা পাওয়ার চান্স আছে, এবং নিজের জীবনটাকে যেভাবে প্ল্যানিং করবেন সেই মতো করে প্রপার এক্সিকিউশন করার ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু আপনাকে একটা বাধা পেতে হয়। মানসিকভাবে সবসময় কিছু একটা চাপের মধ্যে দিয়ে কিন্তু চলেন, কিন্তু সেখান থেকে আপনি নিজেকে আবার সেটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু মানসিকভাবে সেই চাপটা কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এবং এখানে এখানে বুধ অর্থাৎ লগ্নপতি, সেও কিন্তু চতুর্থপতি হয়ে সে কেন্দ্রাধিপত্য দোষ যুক্ত হয়ে এবং সে চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে, দ্বাদশপতি সে এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অর্থাৎ পরিবারের দিক থেকে যতটা পরিমাণ আপনার সাপোর্ট পাওয়ার জায়গা, সেই জায়গা থেকে সমস্যা হবে। কেরিয়ারের জায়গাটা যেটা ভাবে প্ল্যানিং করবেন সেটা কিন্তু প্রথম পর্যায়ে সমস্যা হলো, পরবর্তী সময় যত এগোবে তার থেকে অনেকটা বেটারমেন্টের দিকে যাবে, কিন্তু নিজের কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ভুলের কারণের জন্য এডুকেশন লাইফ এবং প্রফেশনাল লাইফে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা ফেস করতে হবে, এবং এডুকেশন লাইফে একটা ছেদ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পরিশ্রম অনুযায়ী রেজাল্ট আসতে চাইবে না। এইচএস কি দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। আপনার সাবজেক্ট কি আর্টস নিয়েছিল? হ্যাঁ। এখন কি গ্র্যাজুয়েশন করছেন? হ্যাঁ করছি। সেই সাবজেক্টের মধ্যে কি হিস্ট্রি বা জিওগ্রাফি এরকম কোনো সাবজেক্ট আছে? হ্যাঁ আছে তো, জিওগ্রাফি। কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম করছেন এইচএস এর রেজাল্টটা সেই মতো এক্সপেকটেশন অনুযায়ী আসেনি, ঠিক কি না? হ্যাঁ আর একটু বেশি আশা করেছিলাম। এবং ব্যক্তিগত জীবনেও কিছু একটা প্রবলেম ফেস করছেন, ব্যক্তিগত সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু বর্তমান সময় একটু সমস্যা কিন্তু ফেস করছেন, একটু শেয়ার করবেন? হ্যালো হ্যালো হ্যাঁ। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলছে, এবং সেটা আপনার ব্যক্তিগত সমস্যা কিছু, এবং রিলেশনশিপ ইস্যু কিছু আপনি কিন্তু বর্তমান সময় ফেস করছেন, একটু শেয়ার করবেন, ঠিক কি না? হ্যালো হ্যাঁ। করছেন তো? এবং এখন প্রশ্ন পড়াশোনার থেকেও সেই বিষয়ই বেশি, ঠিক কি না? হ্যাঁ বলুন, ঠিক বলছি কি না? হ্যাঁ ঠিক বলছেন। এবং আপনার প্রশ্ন, এই রিলেশনশিপটা আদৌ কতটা ম্যাচিওর করবে কি করবে না, এটাই তো প্রশ্ন। না আমার প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার নিয়ে। আচ্ছা বলুন। আমি একটা কোর্স করেছি 2025-এ, তো ওই কোর্সটা নিয়ে কিছু জীবনে করতে পারবো কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। তার সঙ্গেও যে বিষয়টা বললাম সেই বিষয়েও কিন্তু আপনার প্রচুর পরিমাণে বর্তমান সময় প্রবলেম ফেস করছেন, এবং সেইটাও কিন্তু মানসিকভাবে আপনাকে অনেকটা চাপের মধ্যেও রেখেছে, এবং সেই প্রশ্নও আপনার মধ্যে রয়েছে, সেটা হয়তো আপনি সর্বসমগ্রে স্বীকার করতে হয়তো রাজি নয়। কিন্তু এখানে যেটা আমি আগেই বললাম, আপনার পরিশ্রম অনুযায়ী ফল আসবে না। তার কারণ এখানে বুধের যে কেন্দ্রাধিপত্য দোষ অর্থাৎ লগ্নপতি এবং দশমপতি, এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, এবং আপনার শুক্র অর্থাৎ যে পঞ্চমপতি সেও কিন্তু এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই দুটো জায়গার যদি প্রপার রেকটিফিকেশন হয় তাহলে কিন্তু একটু ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু প্রফেশনাল লাইফে ভালো, ভবিষ্যতে ভালো হবে, সময় যত এগোবে বেটারমেন্ট হবে, কিন্তু অনেকটা পরিশ্রম এবং অনেকটা বাধার মাধ্যমে, এবং সেই বাধাটা একটা সময় এসে এতটা পরিমাণ মানসিক চাপ তৈরি করবে যে আপনি সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইবেন, কিন্তু সেটা সরিয়ে নিলে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না। এবং এখানেই কিন্তু জ্যোতিষের ভূমিকা, যাতে সেই বাধাটাকে আপনি সুন্দরভাবে ট্যাক্টফুলি ম্যানেজ করে সেখান থেকে কিন্তু এগিয়ে যেতে পারেন, এবং আপনি আপনার সিদ্ধান্তগুলো সঠিক নিতে পারেন। আপনার ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার জীবনে অনেক কিছু প্রবলেম আপনি নিজে এখনো ফেস করছেন, ভবিষ্যতেও কিন্তু করবেন, এবং এই রিলেশনশিপটাও নিয়েও কিন্তু আপনাকে ভবিষ্যতে কিন্তু অনেকটা বেশি পরিমাণে সমস্যা কিন্তু ক্যারি করতে হবে। সেই জন্য একটু সময় থাকতে প্রপার স্টেপ নিন। 19 বছর বয়স, কেরিয়ারের একদম পড়াশোনা শেষ পরে এরপর এবং তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু আপনার আপলিফমেন্ট, কিন্তু
এর জায়গায় ইমপ্রুভমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটার ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছে। আপনার প্ল্যানিং অনুযায়ী, আপনার চেষ্টা অনুযায়ী ফল আসতে চাইছে না। তার কারণ আপনার দশমপতির জায়গাটা ডিস্টারবেন্সেস এবং লগ্নপতি পীড়িত। এই জায়গাটাকে যতক্ষণ না রেকটিফিকেশন হবে, আপনার পরিশ্রম করেও সেখান থেকে কিন্তু লাভ আসবে না। এবং যে কোর্স করেছেন সেটা যদি কোনো পাবলিক ওরিয়েন্টেড বা টিচার ওরিয়েন্টেড কোনো কোর্স হয়, সেই কোর্সে কিছুটা ফলপ্রসূতা 2029 সালের পরে পাবেন। এই মুহূর্তে সেই কোর্সের কোনো আমি যেটা করেছি সেটা মডেলিং নিয়ে, অভিনয় জগতের। দেখুন, যদি মডেলিং থাকতো তাহলে আমি আপনাকে স্পেসিফাই করে বলতাম। এবং মডেলিং করতে গেলে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রহ সেটা হচ্ছে শুক্র, এবং সেই শুক্রই কিন্তু এখানে পীড়িত। এবং এই জায়গাটা আপনাকে এখানে বললাম যে মডেলিং করেছেন, কোর্স করেছেন, কিন্তু সেটা যদি কোনো টিচিং ওরিয়েন্টেড জায়গাতে আপনি সেটাকে কনভার্সন করেন, মানে সেটা যদি আপনি শেখান, তাহলে সেখান থেকে লাভ আছে। কথাটাকে বুঝতে হবে, আপনি যে কোর্সটা করেছেন সেটাকে যদি প্রফেশনালি ক্ষেত্রে যদি ইউজ করতে চান, তাকে টিচিং ওরিয়েন্টেশনে যদি নিয়ে যান, তাহলে সেখান থেকে ইমপ্রুভমেন্ট আসবে। কিন্তু মডেলিং থেকে সেখান থেকে আপনার এক্সিকিউশন জায়গাটা নেই, এবং সেখান থেকে আপনার পড়াশোনার জায়গাটাও কিন্তু ডিস্টারবেন্সেস আসবে, এবং প্রফেশনাল ক্যারিয়ারে যেভাবে চাইছেন সেভাবে কিন্তু এখানে এনক্যাশ করতে পারবেন না। তার স্পেসিফিক পয়েন্টটাও বলে দিয়েছি, এই দুটো জায়গায় যে প্রবলেম, এই জায়গাটা রেকটিফাই না হলে প্রফেশনাল জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে পারবেন না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর কিছু প্রশ্ন থাকলে বলুন, আর কিছু জানতে চান? আমি যদি চেষ্টা করি তাহলে আমি যেটা করতে চাচ্ছি সেটা করতে পারবো। আপনি যেটা চেষ্টা করছেন সেই চেষ্টাটা করেও সেটাকে প্রফেশনালি জায়গায় কনভার্সন করার ক্ষেত্রে দুটো জায়গায় বাধা, সেই দুটো জায়গায় যদি মিস করে যান, আবার শুনুন, সেই জায়গাটাকে রেকটিফাই করতে হবে। এবং আপনার এই প্রফেশনটাকে যদি টিচিং ওরিয়েন্টেশনের জায়গায়, অর্থাৎ কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা যদি আপনি শেখানোর জায়গাতে আসেন, তবেই আপনি সেখান থেকে সফলতা পাবেন। তা না হলে কিন্তু এই প্রফেশনে আপনি সফলতা পাবেন না। দেখুন, প্রতিটা জন্মছকের একটা করে আলাদা করে স্টেবিলিটি থাকে, এবং সেই স্থায়িত্ব অনুযায়ী যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবন পথকে, জীবন শৈলীকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারবো। আদারওয়াইজ কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট কিন্তু পাবো না। দেখুন, আমরা কোনো একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা করে সেটা এগোচ্ছি মানেই সেটাই কিন্তু আমাদের জীবন পথে হবে, তার কিন্তু বাস্তবিকতা নেই। বহু ক্ষেত্রে কিন্তু আমাদের বাধা তৈরি হয়। এবং আমাদের এই, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে বহু ক্ষেত্রে বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে সঠিক নির্বাচনের অভাবে প্রফেশনাল ক্ষেত্রে সেই জায়গাতেই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তার কারণ সঠিক নির্বাচন হয় না, এবং সময় থাকতে সেই নির্বাচনটা কিন্তু আমরা করে উঠতে পারি না। এবং এখানেই কিন্তু জ্যোতিষের সবচেয়ে বড় ভূমিকা। তার কারণ আপনি যদি জ্যোতিষীয় গাইডলাইন অনুযায়ী প্রপারলি চলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু জ্যোতিষ কিন্তু আপনাকে সেই গাইডটা দিতে পারে যে আপনার প্রফেশনটা অ্যাকচুয়ালি কোন এরিয়াতে। সেটা আপনি নিউমেরোলজিক্যালিও দেখতে পারেন, আপনি অ্যাস্ট্রোলজিক্যালিও দেখতে পারেন, যে অ্যাসপেক্টই দেখুন না কেন, উত্তর কিন্তু সেই একই জায়গায় এসে ঠেকবে। সুতরাং কিন্তু এই নির্বাচনটা কিন্তু এবং বিশ্লেষণটা সঠিক হতে হবে, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি যে নির্বাচন এবং তার সঙ্গে বিশ্লেষণ। কারণ একটা বিশ্লেষণই আপনার জীবনকে, আপনার একটা অ্যানালিসিস সঠিক কিন্তু আপনাকে দিশা দেখাতে পারে। শুধুমাত্র আপনাকে নির্বাচন করে ফেললেই হবে না, সঠিক নির্বাচন এবং সঠিক নির্বাচন যখন আপনার হবে, সঠিক বিশ্লেষণ হবে, তবেই আপনি আপনার প্রবলেমও বুঝতে পারবেন এবং আপনি আপনার নিজস্ব রাস্তাটাও বুঝতে পারবেন। এবং সেই রাস্তায় যদি আপনি চলতে পারেন, অবশ্যই আপনার সফলতা আপনার কাছে এসে পৌঁছাবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো। দেখুন, আমাদের জীবন শৈলীর যে কথা আমি বললাম, যে আমাদের লাইফকে যদি এক্সিকিউট করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট পথে চলতে হবে। এবং সেই নির্দিষ্ট পথ যদি আমরা জ্যোতিষের মাধ্যমে বাঁচতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনকে সর্বতভাবে এগিয়ে নিয়ে চলতে পারবো। এবং জ্যোতিষকে যদি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের যে পথ, সেই পথ কিন্তু অনেক সুমসৃণ কিন্তু হতে পারে। কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন। থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? মেয়ের নাম মোনালিসা নস্কর। মোনালিসা দেবীর জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 29/11/2011। 29/11/2011, মানে 29শে নভেম্বর 2011, তাই তো? হ্যাঁ। মেয়ের জন্ম সময়? বিকেল 4টে। বিকেল 4টে, 4 PM, তাই তো? জন্মস্থান? হসপিটালে। কোথায়? হসপিটাল হয়েছে। হ্যাঁ, হসপিটালে কোন স্থানে? কোন একটা জায়গায় তো হয়েছে। হসপিটালে হয়েছে ওই দক্ষিণ পরগনায় হচ্ছে কি। মেয়ের জন্ম কোথায় হয়েছে সেই স্থানটাই আপনি জানেন না মা?
স্থানটা হচ্ছে হসপিটালে হয়েছে। কোথাকার হসপিটাল? বর্ধমানের হসপিটাল, কলকাতার হসপিটাল, মুর্শিদাবাদের হসপিটাল, প্রত্যেকটা জায়গায় হসপিটাল রয়েছে। কোন জায়গার হসপিটাল? হোগলা। কোথায়? হোগলা হসপিটাল। হোগলা। এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? দক্ষিণ 24 পরগনা। সাউথ 24। এটাই তো বললে হয় মা, আমাদের সময় কম থাকে না মা, সেই কারণের জন্য সময় খুব কম, সেই কারণের জন্য আপনারা যত প্রপারলি বলতে পারবেন আমাদের অ্যানালাইজ করতে তত সুবিধা হয়। এখানে যা পাওয়া যাচ্ছে, মেয়ের পাওয়া যাচ্ছে লগ্নস্থ কেতু এবং লগ্নের সপ্তম স্থানে রবি এবং তার সঙ্গে বুধ এবং রাহু কিন্তু এখানে বসে রয়েছে। এবং এই জন্মছকের লগ্নস্থ কেতু এখানে কিন্তু ওনার ক্ষেত্রে নিজের যেভাবে চেষ্টা, অর্থাৎ এডুকেশন লাইফের ক্ষেত্রে কিন্তু ওর প্রপারলি এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে, এবং এডুকেশন লাইফে কিছু একটা জায়গায় ডিস্টারবেন্সেস এই জায়গা কিন্তু থেকে যাচ্ছে। এবং লগ্নে চতুর্থ স্থানে মঙ্গল, এখানে মাঙ্গলিক দোষ, এবং ভবিষ্যতে কিন্তু আগামী দিনে কিন্তু ব্যক্তিগত জীবন অর্থাৎ বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা কিন্তু আসবে। 2011 সালে জন্ম, 2026 সাল, বর্তমানে 15 বছর বয়স। এডুকেশন লাইফের জায়গায় কিন্তু খুব একটা ভালো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এবং এখানে এডুকেশনে যে দুটি কারক গ্রহ বৃহস্পতি এবং বুধ, দুটো গ্রহই কিন্তু পীড়িত, এবং এর মধ্যে বৃহস্পতি প্রজ্ঞার যে কারক গ্রহ সে কিন্তু দ্বাদশস্থ অবস্থায় বসে রয়েছে, এবং লগ্নস্থ কেতু, অর্থাৎ জীবন পথে নিজে যেটা ভাববে সেটাই ঠিক, এবং নিজে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, তার বাইরে কখনো কিন্তু এগোতে চাইবে না। এবং নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে বর্তমান সময় শারীরিক জায়গাও কিন্তু প্রবলেমে পড়বে, এবং বন্ধু বান্ধবের প্রভাবের কারণে কিন্তু ভবিষ্যতে কিন্তু ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে সেখান থেকে কিন্তু ভবিষ্যতে কিন্তু আগামী দিনে কিন্তু সময়টা কিন্তু খুব একটা ডিস্টারবেন্সের দিকে এগোতে পারে, এবং সেখান থেকে এই ভুল সিদ্ধান্ত এবং জীবন পথে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা, এবং এডুকেশন লাইফে কিন্তু এখানে একটা বাধা কিন্তু বর্তমান সময় দেখতে পাওয়া যাচ্ছে। আর কি জানতে চান না বলুন? বলছি তাহলে পড়াশোনার বিষয়ে কি হবে? পড়াশোনা বলছি, আপনি বলার আগে একদম আপনার হাতে উত্তর তুলে দিয়েছি। আপনি এটা যদি ভালো করে একটু মন দিয়ে শুনতেন তাহলে সেটা বুঝতে পারতেন। একদম পড়েইছি যে এডুকেশনের জন্য জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, এবং এডুকেশনের জন্য যতটা পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না, এবং তার সঙ্গে এডুকেশনের ব্রেক অর্থাৎ এডুকেশনের ছেদ অর্থাৎ কোনো একটা বছরে এখানে কিন্তু প্রসেসিং এর ক্ষেত্রে প্রবলেম হবে, এবং ক্লাসে ওঠার ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু ফেস করবে। 15 বছর বয়স মানে আগামী 1-2 বছরের মধ্যে কিন্তু মাধ্যমিক হয়, ক্লাস 8 বা 9 এ পড়ে, তাই তো? 9 এ পড়ে। এডুকেশনের জায়গাটা খুব একটা ভালো না, এবং ভুলভাল বন্ধু বান্ধবের দ্বারা প্রভাবিত, প্রচুর পরিমাণ মোবাইল অ্যাডিকশন থাকবে, এবং প্রচুর পরিমাণে বন্ধুদের দ্বারা প্রভাবিত, এবং প্রভাবিত হওয়ার কারণে ভুল সম্পর্ক, এবং সেই ভুল সম্পর্কের কারণে পড়াশোনার ক্ষেত্রে ছেদ, এবং একটা ভুল সিদ্ধান্ত যেটা জীবনকে সঠিক পথ থেকে বিচ্যুতি করে ভুল পথে পরিচালিত করবে। এবং আপনি এই পরিস্থিতিতে আপনি আপনার একদম এখনকার বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে দেখুন এই ঘটনা কি ঘটছে কি ঘটছে না, বলুন। হ্যাঁ, এটাই হচ্ছে। তো এই যে দেখলাম পরিষ্কার, দেখুন একটা পরিষ্কার অ্যানালিসিস আপনার কাছে তুলে ধরলাম, এবং আপনি বললেন যে হ্যাঁ এই বাস্তব ঘটনাটাই ঘটছে। এবং এটার জন্য বা জেনে থেকে কি আর কি হবে? এটাকে শুধুমাত্র জেনে কোনো লাভ নেই, এরপর একটা প্রপার স্টেপ নিন। এখান থেকে মেয়েকে তো ভালো পথে সঠিক পথে নিয়ে চলতে হবে, কারণ ও যদি ভুল পথে চলেন তার প্রভাব তো আপনার জীবনে পড়বে, ওর জীবনটাও কিন্তু সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হবে, এবং কিন্তু ভালো জীবনে কিন্তু সুখী হতে পারবে না। সুতরাং এই জায়গাটাকে ভালো করে বুঝুন, এরপর শুধুমাত্র চুপ করে না থেকে একটা প্রপার স্টেপ নিন। এখান থেকে এক্সিকিউশনে বেরিয়ে যাওয়ার অনেক জায়গা রয়েছে, যে প্রপার স্টেপ নিন, তাহলে মেয়ে কিন্তু অনেকটা বেটারমেন্টের মধ্যে থাকবে, এবং ভবিষ্যতে অনেকটা ভালো থাকার জায়গা কিন্তু থাকছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। দেখুন প্রতিটা জন্ম ছকের একটা আলাদা আলাদা করে স্টেবিলিটি বা স্থায়িত্ব থাকে, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলে থাকি, যে আমার প্রতিটা অ্যানালিসিসে আমি তুলে ধরার যেটা চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের এক্সিকিউশনের ক্ষেত্রে কোথায় সমস্যা, এবং আমাদের জন্ম ছকের কোন জায়গা ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে, এবং সেই প্রবলেমটাকে যদি আমরা প্রপারলি আইডেন্টিক্যালি নির্দিষ্টভাবে সেই জায়গাটাকে খুঁজে বার করতে পারি, এবং সেটা যদি পেতে পারি, তাহলে কিন্তু সেই অ্যানালিসিসটা অর্থাৎ বিশ্লেষণটাও আপনার সঙ্গে মিলবে, এবং সেই অনুযায়ী যদি আমরা তার প্রতিকার প্রতিষেধক করতে পারি, সেখানেও কিন্তু আমরা আমাদের পথকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারবো। সুতরাং নিজের জন্ম ছককে একটা প্রপার এক্সিকিউশন, প্রপার অ্যানালাইজটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাকে নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখুন যে সেই ঘটনাটার সঙ্গে আপনার সঙ্গে কতটা মিলছে। শুধুমাত্র বাক চাটুকতায় ভুলবেন না, বাস্তবিক সমস্যা এবং একটা প্রপার অ্যানালিসিসকে বুঝুন, এবং তারপর সেটাকে আপনার জীবনের সঙ্গে প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখুন তার সঙ্গে কতটা মিলছে কতটা মিলছে না। সেখান থেকে কিন্তু আপনি আপনার বেরিয়ে আসার রাস্তাকে খুঁজে পাবেন, কারণ একটা সঠিক অ্যানালিসিসই বিশ্লেষণই আপনাকে সঠিক রাস্তা দিতে পারে। কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু ফাস্ট বলতে হবে, সময় আমাদের কাছে খুব কম। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি দিঘি ঘুরতে ঘুরতে আমার ছেলে সম্পর্কে
ছেলের নাম, সুরজিৎ মোল্লা। জন্ম তারিখ, ফাস্ট, খুব ফাস্ট, সময় নেই আমাদের হাতে। 9/12 9/12 রিপিট করুন। দেখুন, আমাদের প্রত্যেকটা জন্ম ছকের আলাদা আলাদা করে যে নির্দিষ্ট জীবনশৈলীর যে একটা নির্দিষ্ট পথ, সেই পথকে যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনকে সঠিকভাবে উদ্বেলিত ভাবে একদম সঠিকভাবে নিয়ে যেতে পারবো। সেই কারণের জন্য নিজেকে প্রপারলি এক্সিকিউট করুন, নিজের সমস্যাকে সঠিকভাবে নির্ধারণ করুন এবং একটা জ্যোতিষকে সঠিকভাবে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করুন এবং একটা সঠিক পথে চলুন। এবং এই সঠিক পথ আপনি যখন পাবেন এবং নিজেকে যখন বিশ্লেষণ করতে পারবেন, সেখান থেকে আপনি আপনার নিজস্ব সফলতার জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আজকের সময়টা একদম পড়ার আছে। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ